শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জে, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রজন্ম কথা অনুষ্ঠান কমিউনিটি ভিত্তিক রেডিও শ্রোতাবৃন্দের সরাসরি অংশগ্রহণে ধারণ করা হয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ফকিরাঘুনা বড় মহেশখালী গ্রাম থেকে। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। প্রিয় শ্রোতাবন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব গুপ্ত আঘাত। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। প্রিয় শ্রোতা, কক্সবাজার অঞ্চল যেখানে সমুদ্র শান্ত থাকে বাইরে, কিন্তু ভেতরে চলে উত্তাল ঢেউ, তেমনি সকল সহিংসতার তীব্র ক্ষত চোখে দেখা যায় না সব সময়, যা আঘাত করছে শিশুর মনোজগৎ, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস তৈরিতে। সন্তানকে অনেকেই বলেন, তুই বোকা, কিছুই পারবি না, অথবা তোর জন্ম হয়েছে আমাদের কষ্ট দেওয়ার জন্য। এইসব বাক্য দিয়ে শিশুদের মুখে হয়তো তালা লাগিয়ে রাখা যায়, কিন্তু তার কান্না নিঃশব্দে ঝরে পড়ে। আজ শুনব সেই নীরব চিৎকার ও না বলা গল্প। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মধ্য থেকে এ পর্যায়ে আমরা শুনব কয়েকজনের অভিজ্ঞতার গল্প। প্রথমেই শুনব একজন মায়ের অভিজ্ঞতার গল্প। আমার নাম মিতা পাল, আমি একজন শিক্ষার্থীর অভিভাবক, আমি কুতুজ্জামান উচ্চ বিদ্যালয়ের টিচার। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। আমি ভাবতাম শাসন করায় মানে ভালো মা হওয়া, কিন্তু সন্তানের মনের কথা শোনাও যে জরুরি তা আবিষ্কার করি খাতায় একটা ছবি দেখে। ছবিতে একজন মানুষ মুখে দাঁত বের করা, ভয়ানক হাসি, আর পাশে ছোট শিশু কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, রায়ান, কে এই লোক? ও শুধু বলল, আমাদের বাসায় যে কাজ করে। আমার বুক ফেটে গিয়েছিল। পরিবারের ভেতরে সেই বিশ্বাসঘাতক এই কাজ করেছে। আমি চুপ করে যাই, কিন্তু সন্তানের নিরাপত্তায় মুখ বন্ধ রাখা যাবে না। তারপর মামলা করেছি তার নামে। সন্তানের পাশে থাকি নিয়মিত। সে দৌড়ায় আঁকে। আমার ভালোবাসা যেন ওর মনে শান্তি আনে, ক্ষত নয়। তাই আমি এই সমাজকে এটাই বলতে চাই, একজন ভালো মা হওয়া মানে নিয়ম করে সন্তানকে বকাঝকা করা নয়। ভালো মা হওয়া মানে সন্তানের মনের কথা বোঝা, ওর কষ্টে পাশে থাকা, আর ভালোবাসা দিয়ে ওর বেড়ে ওঠার পথ সহজ করে তোলা। শাসন কখনো দরকার পড়লেও সেটার ভেতর যেন থাকে সহানুভূতি আর বুঝিয়ে বলার অভ্যাস। একজন মা শুধু শাসন দিয়ে তার কর্তব্য শেষ মনে করেন, তাহলে সে হয়তো সন্তানের মনে একটা ভয় গড়ে তুলতে পারবেন, ভালোবাসা নয়। সন্তানের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাদের মনের কথা বুঝতে হবে। তাই মা হওয়া মানে হলো ভালোবাসা, ধৈর্য, বোঝাপড়া আর একসাথে শেখা। এ পর্যায়ে শুনব একজন কিশোরীর নিজের অভিজ্ঞতার কথা। ধন্যবাদ। আমি সায়ন্তী পাল চৌধুরী। আমার বেড়ে ওঠার সাথে সাথে দেখেছি বাবা বাসায় ফেরেন রাত করে, আর ফেরা মানেই চিৎকার, ঝগড়া আর মায়ের কান্না। ছোট ভাইটা সব সময় আমার পাশে লুকিয়ে থাকে। আমি ওকে বলি, ভয় পেও না, কিন্তু আমি নিজেই ভয় পাই। প্রতিদিন, প্রতি রাত বাবা কখনো আমাদের মারেনি, কিন্তু চিৎকার, দরজার গুমগুম শব্দ, থমথমে মুখ, সবকিছু মনের মধ্যে এমন এক ভয় ধরিয়ে দেয় যা কাউকে বলা যায় না। স্কুলে যখন অভিভাবক কলামে বাবার নাম লিখি, হাত কাঁপে। মনে হয় আমি যুদ্ধের ময়দানে বড় হচ্ছি। রক্ত নেই, কিন্তু ক্ষত আছে। আমি এইটুকু বুঝি, এসব সমস্যা শুধু আমার পরিবারেই নেই, ছড়িয়ে আছে পুরো সমাজে। সবার গল্পের প্রেক্ষাপট আলাদা হলেও রয়েছে সেই একই ভয়, মায়েদের নিঃশব্দ সহ্য আর গোপন চোখের জল। পরিবারের এসব সমস্যার সব থেকে বেশি প্রভাব পড়ে শিশুদের উপর। তাই আমি চাই ভবিষ্যতে যেন কোনো মা
আর কান্না চেপে না বাঁচে। তবেই শিশুরা সাহস পাবে কথা বলার, মায়েরা সাহস পাবে বাঁচার, আর সবাই মিলে ভালোবাসায় ঘেরা একটা ঘর গড়ে তোলার। এই বিষয় নিয়ে একজন শিশু সুরক্ষা কর্মীর নিজের ভাবনার কথা শুনব তার কাছ থেকে। আমি বড় মুশকিলি ফকিরে গোনা চেচি কমিউনিটি ক্লিনিক থেকে শিশু সুরক্ষা কর্মী হিসেবে কিছু বলতে চাই। প্রতারণার আঘাত অনেকেই সহ্য করতে পারে না। কৈশোরে নিজেকে ঘৃণা করতে শেখায়, কেউ হয়তো ভালো লাগায় কথা বলে বন্ধুত্ব করলো, হঠাৎ ছেড়ে চলে যায়, গোপন ভিডিও করে ভয় দেখায়। অনেক ঘটনা ঘটে যা মা বাবাকে কিশোরীরা বলতে পারে না। এমন তো হয় কোনো আত্মীয়র বাসায় বেড়াতে গেলে সেখানেও কেউ রাতের আধারে শরীরে হাত দেয়, সেই কষ্টের কথাও গোপন রাখে। ভয়ের মধ্যে কাটে অনেকের শৈশব ও কৈশোর। সকল জায়গায় প্রয়োজন মন খুলে কথা বলার পরিবেশ তৈরি করা। এখন এই বয়সে এই পরিস্থিতিতে এখন কিশোর যে প্রতারণা শুরু হচ্ছে, আমাদের অবশ্যই মা বাবার সাথে কিশোরীদের বন্ধুত্বের মতো আচরণ করতে হবে। এখন মায়ের বুঝতে হবে আমার বাচ্চা, আমার মেয়ে কি বা মনে জ্বলছে, ওইটি আমার বুঝতে হবে। বন্ধুত্বের মতো আচরণ করতে হবে, বন্ধুত্বের মতো করে মা মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক গড়ে তুলে মেয়ের ভিতরে কি আছে, কি প্রতারণা চলছে, ওইটি আমার করে বের করতে হবে। বের করে মেয়েকে বন্ধুত্বের মতো বান্ধবীর মতো করে মেয়েকে ভরসা দিতে হবে। মেয়ের মনের কথা বোর খুলে বের করতে হবে। তারপর আমি মেয়েকে ভরসা দিতে হবে। এরকম ধমক দিয়ে বলতে পারবো না, ধমক দিয়ে বললে মেয়েতে ধমক খেয়ে আর কোনো গোপন কথা আমার কাছে প্রচার করবে না। তাহলে আমি যদি মেয়েকে সাহস দিই, তাহলে আমার গোপন কথাটা আমার কাছে বের হয়ে আসবে। আমি মেয়েকে সান্ত্বনা দেব, ওই রকম ওই পথে যেন না চলি। কোনো খালি জায়গায়, কোনো দূরে এলাকায় বা বেড়াতে গেলে যেন আমি একাই ভেবে মেয়েকে ছেড়ে না দিই, তার পাশে যেন আমি সবসময় সুরক্ষায় রাখি। এটা শুধু মেয়ের বেলা না, কিশোরী শিশুদের সকলের ক্ষেত্রে ওইটাই প্রযোজ্য। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব গুপ্ত আঘাত শুনতে রেডিও সেট এবং মোবাইল ফোনে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জি, এফএম 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। একটা ছোট্ট ছবি, একটা তালা কত বড় সত্যি বলে দেয়। সব আঘাত রক্ত ঝরায় না, শুধু মন কাঁদায় নিঃশব্দে ও নিঃস্বরে। গোপন কষ্টগুলো বোঝার পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। শিশু ও কিশোরীদের কান্না যেন কান পেরিয়ে হৃদয়ে পৌঁছাতে পারে, তা নিয়ে এখন শুনব উপস্থিত শ্রোতাদের মতামত। কোনো প্রথা এখনো যদি আপনাদের পরিবারে বা সমাজে থাকে, তবে আমার সাথে হ্যাঁ বলবেন, আর না থাকলে না বলবেন। পরামর্শের জন্য আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার। জনাব আহসানুল হক, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মানসিক সহিংসতা, অপমান, খারাপ কথা বলা, শিশুর আত্মসম্মান ভেঙে দেওয়ার মতো ঘটনা পরিবারে কি আছে নাকি নেই? প্রত্যাশা চাপিয়ে দেয়া, তুমি কেন আমাদের মতো হতে পারো না, এমন তুলনা ও চাপ দিয়ে শিশুর মানসিক স্বাস্থ্য নষ্ট করার মতো ঘটনা সমাজে কি আছে? পারিবারিক সহিংসতার প্রত্যক্ষদর্শী হওয়া, বাবা মায়ের ঝগড়া মারামারি দেখে শিশুর মনে ভয় তৈরির ঘটনা সমাজে কি আছে? যৌন নিপীড়নের আভাস, অযাচিত শরীরে স্পর্শ বা বাক্যে অস্বস্তিকর আচরণ যা মনে ভয় ও অপরাধবোধ তৈরি করে, এই ধরনের ঘটনা সমাজে কি আছে? শিশুদের খেলাধুলা, পড়ালেখায় বাধা দেয়া, বাল্যবিয়ের ঘটনা সমাজে কি আছে? এবারে যুক্ত হব আমাদের আজকের অতিথির সাথে। তিনি এ পর্যায়ে অংশগ্রহণ করছেন আমাদের আজকের আলোচনায়। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি গুপ্ত আঘাত। সব সহিংসতা দৃশ্যমান হয় না, শিশুদের আবেগিক ক্ষত গোপনে থেকে যায়। এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনায় যুক্ত হব আমাদের আজকের অতিথির সাথে। আমাদের অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার। জনাব আহসানুল হক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ।
আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে সম্মানিত অভিভাবক রয়েছেন এবং আমাদের কিশোর কিশোরী রয়েছেন, তারা তাদের অভিপ্রায় ব্যক্ত করেছেন এই বিষয়ের উপরে। সত্যিই তারা বাস্তবতার নিরিখে তাদের কথা বলেছে। আসলে শিশুর মন মানেই একখণ্ড ভিজে মাটি, ভালোবাসায় যদি ছোঁয়া যায় তখনই গড়ে ওঠে ওদের সুন্দর ভবিষ্যৎ। শিশুরা আঘাত পেলে তা তাদের আচরণে, ঘুমে, খাওয়ায়, সম্পর্কের ধরনে প্রকাশ পায়। তারা যদি হঠাৎ চুপ হয়ে যায়, সহজে রেগে যায়, একা একা থাকতে চায়, খাবারের অনীহা, ঘুমে ব্যাঘাত, স্কুলে মনোযোগ না দেওয়া, তাহলে বুঝতে হবে শিশুদের মনের ক্ষত তাদের শরীরের ক্ষতর মতো ছড়িয়ে পড়েছে। তাদের পাশে থেকে বলতে হবে, তুমি আমাকে সব বলতে পারো, তুমি নিরাপদ, তুমি একা নাও। আসলে আমাদের অভিভাবক যারা আছি, আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে শিশুদের যারা দেখভাল করি, তাদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিশুর মনকে বোঝা। আমরা অনেক সময় শিশুদেরকে তার খাদ্য দেই, খাবার দেই, শিশুকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার পদ্ধতিটি আমাদের জানা নেই। শিশুকে যদি আপনি আদর করেন, স্নেহ করেন, উৎসাহ দেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন, তখন দেখবেন আপনার শিশুটি শুধু আপনার বাসায় নিরাপদ নয়, সে সমাজেও নিরাপদ হয়েছে, সমাজে নিরাপত্তা পেয়েছে। কারণ কি জানেন, শিশুরা মাদ্রিদের একটি ক্যালেন্ডার আছে, একটি স্লোগান আছে, স্লোগানের ক্যালেন্ডার। সেখানে বলা হয়েছে যে সমালোচনার মধ্যে যদি শিশু বেড়ে ওঠে তাহলে শিশু ঝগড়াটে হতে শিখে, আর শিশু যদি প্রশংসার মধ্যে বেড়ে ওঠে তাহলে শিশু মেধাবী হয়, সৃজনশীল হয়। তো আমরা চাইব নিশ্চয় আমাদের শিশুরা সৃজনশীল হবে। আর আমাদের সমাজে নানা ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে যে এগুলো শিশুদের সৃজনশীলতা, তার মানবিক মর্যাদা, তার বিকাশকে নষ্ট করে দিচ্ছে। অনেক সময় সে তার বাবা মার সাথে সুন্দর সম্পর্ক না থাকার কারণে শিশুরা কিন্তু আত্মহননের পথও বেছে নেয়। এই আত্মহনন বা আত্মহত্যা, অথবা অনেক সময় শিশুরা ডিরেল হয়ে যায়, কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? সেটি হচ্ছে আমরা যারা বাবা মা রয়েছি, আমরা শিশুদের মনটাকে আবিষ্কার করতে পারি না, তাদেরকে বুঝতে পারি না। অনেক সময় বর্তমান সময়ে বাবা মা দুজনেই চাকরি করছেন। একটা আমাদের আগে যে বড় পরিবার ছিল সেটা থেকে একক পরিবারে আমরা চলে এসেছি। বাবা মা দুজনেই কিন্তু অফিসে যাচ্ছে, তারা শিশুকে দিয়ে যাচ্ছে হয়তো মোবাইল ফোন অথবা কাজের লোকের কাছে, কিন্তু তারপরেও জীবিকার তাগিদে হয়তো যাচ্ছে সেখানে, কিন্তু শিশুর প্রতি যত্নশীল হতে হবে। কিরকম সেটা? সেটা হচ্ছে আপনি বাবা, আপনি যখন অফিস থেকে এসছেন, আপনি কিন্তু আপনার শিশুকে জিজ্ঞেস করেন, আমরা কি করি যে বাবা তোমার আজকের দিনে কি কি ঘটনা ঘটেছে আমাকে একটু বলো, তোমার আজকে স্কুলে কি হয়েছে, তার দৈনন্দিন জীবনের মজার ঘটনা বা দুঃখের ঘটনা আমরা কি শুনতে পারি, শুনতে চাই? আমরা অনেক অভিভাবক আমরা জানি না আসলে শিশুদের যে মনোজগৎকে আমরা আবিষ্কার করতে চাই না, যে কারণে যেটি হচ্ছে সেটি হচ্ছে শিশুরা আপনার বাবা মা থেকে দূরে চলে যায়। যে কারণে সেক্সুয়াল অ্যাবিউজ, কোথাও কোনো খারাপ পথে গেলে কেউ যদি তাকে হুমকি ধামকি দেয়, বা কলেজে স্কুলে যাওয়ার পথে মেয়ে শিশুকে যদি কোনো উত্ত্যক্ত করে কোনো বখাটে, সে মা বাবার কাছে এসে বলতে পারে না। আর এই না বলার প্রেক্ষিতে একটি সময় আসে যখন সেই ছোট্ট ঘটনা অনেক দূরে গড়িয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সেই মেয়ে শিশুটি আত্মহত্যা করেছে। তো আমরা তো এইভাবে চাই না। শিশু অধিকার সনদের 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে শিশুরা যেখানেই থাকুক না কেন, তার পিতামাতা, তার আইনগত অভিভাবক অথবা তত্ত্বাবধায়ক অথবা যে কোনো অভিভাবকের কাছে থাকুক না কেন, তাকে এমন কোনো ব্যবহার করা যাবে না, এমন কোনো অবহেলা বা অমনোযোগ দেওয়া যাবে না, অবহেলা দেওয়া যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, যেটি তার শারীরিক, আত্মিক, মানসিক, নৈতিক, আবেগিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তো সেটি কিন্তু সিআরসি, যেটি আমরা জানি শিশু অধিকার সনদ, সেখানে বলা আছে। আমাদের ইসলাম ধর্মেও কি বলা আছে, বা যে কোনো ধর্মেই শিশুকে ভালোবাসার কথা বলা আছে, কিন্তু আমরা তো শিশুদের শুনি না। শিশুদের সাথে পরিবারে বাবা মার যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, সেই দূরত্বই কিন্তু এই শিশুর মেধাকে যেমন নষ্ট করছে, শিশুর বিকাশকে নষ্ট করছে, একই সাথে আমি বলবো যে শিশুর
যে সুন্দর সামাজিক পরিবেশ এবং তার নিরাপদ এবং সহায়ক পরিবেশ সেটি ক্ষুণ্ণ হচ্ছে। তো আমরা প্রত্যাশা করব আমাদের সকল বাবা মা শিশুদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করব। শিশুকে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, অন্ততপক্ষে শিশুর কাছ থেকে তার জীবনের দৈনন্দিন ঘটনাটা তার কাছ শুনতে চাইব। অনেক সময় কি জানেন, ইসিডি একটা কথা আছে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, শিশুর বিকাশ। সেই বিকাশটি করার জন্য কতগুলি পদ্ধতি আছে। শিশুর সাথে প্রতিদিন দৈনিক তার সাথে আপনার মেলামেশা করা, তার সাথে খেলা। হ্যাঁ, আমরা বাবা মা অনেক সময় মনে করি যে শিশুদেরকে বোধহয় কাছে টানলে শিশুরা মনে হয় মাথায় উঠে যাবে, লাই পেয়ে যাবে, এক ধরনের কথা বলে, তাই না? কিন্তু সেটি ঠিক নয়। শিশুর সাথে আপনি যত মিশবেন, ভালোবাসবেন, দেখবেন আপনার শিশুটি সরল পথে, সুন্দর পথে, সৃজনশীল পথে রয়েছে। তো আমরা সেটাই প্রত্যাশা করি। আমার কথা তো আপনারা শুনলেন, তারপর আপনাদের অভিজ্ঞতার কথাও কিছুটা শুনেছি, আরো শুনতে চাই। এই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটি আপনারা আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের এটির সমাধানের উত্তর দেওয়ার জন্য। আমি আলমজাদি শিফাই মিল্লাত, 10ম শ্রেণীর শিক্ষার্থী, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। সাধারণত কোনো শিশু বা কিশোর যদি শারীরিক বা মানসিক কোনো সহিংসতার শিকার হয় তাহলে তারা তা সহজেই প্রকাশ করতে চায় না। এর পেছনে অবশ্য ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক কিছু সমস্যা রয়েছে। প্রথমত, ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে আত্মসম্মানবোধের জায়গা থেকে ঘটনাটি প্রকাশ করতে অনীহা দেখায়। এছাড়াও পরিবারের সম্মানহানি হবে এই ভেবেও অনেকে তা প্রকাশ করতে চায় না। আবার অনেক সমাজে দেখা যায় ভুক্তভোগীকেই দোষারোপ করে। এ কারণেও তারা সহিংসতার ঘটনাটি গোপন রাখতে চায়। অনেক সময় অপরাধীরা ভুক্তভোগীদেরকে হুমকি দেয়, অর্থের প্রলোভন দেখায়, এমনকি প্রাণনাশেরও ভয় দেখায়। এতে করে তারা তাদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি প্রকাশ করতে সাহস পায় না। ভুক্তভোগীরা আইনি সহায়তা যখন নিতে যায় তখন নানা ধরনের হয়রানির শিকার হয়, অসহযোগিতা এবং সন্দেহের শিকার হয়, যা তাদেরকে নিরুৎসাহিত করে। ফলে ভুক্তভোগীরা হতাশাগ্রস্ত হন এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো অমীমাংসিতই রয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ আজকের অতিথিকে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার কক্সবাজারকে। আমরা মাঠের মধ্যে কাজ করি শিশুর কিশোর নিয়ে, আমরা এখানে কিছু সমস্যা আমরা সম্মুখীন হই। আমি আজকের অতিথির কাছ থেকে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে জানতে চাইব। অতিথির কাছ থেকে আমি জানতে চাই, আমাদের সমাজে মানসিক সহিংসতার ঘটনায় অপরাধীকে শাস্তি দিতে আমরা কিছু সমস্যায় পড়ি। এখানে একটা সমস্যা হলো আমাদের আইনগত কাঠামোর সীমাবদ্ধতা রয়েছে। আমরা এই সীমাবদ্ধতা থেকে কিভাবে উত্তরণ পেতে পারি এই বিষয়টা জানতে চাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা হলো, আমরা যে সমস্যায় পড়ি সেটা হলো প্রমাণ সংগ্রহের জটিলতা আমাদের হয়ে যায়। এই প্রমাণ সংগ্রহের জটিলতা থেকে উত্তরণ করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি এই বিষয়ে জানালে আমি খুশি হব। আরেকটা বিষয় হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিবন্ধকতা। আমাদের সমাজ এবং আমাদের সাংস্কৃতিক যেভাবে বেড়ে ওঠা দরকার, যেভাবে গঠন করা দরকার, আমরা এখনো সেভাবে গঠন করতে পারিনি। এটা গঠন করার জন্য আমি কিভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি এই বিষয়ে আমি জানতে চাইব। এবং সর্বশেষ যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে, মানবিক স্বাস্থ্য সেবা এবং সহায়তার সীমাবদ্ধতা রয়েছে আমাদের। এই মানসিক স্বাস্থ্য সেবা এবং সহায়তার সীমাবদ্ধতা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি এই বিষয়গুলো জানালে আমরা উপকৃত হব। আমার নাম শাহিদুল ইসলাম, আমি একজন কিশোর। আমরা বিভিন্ন সময় আমাদের মা বাবাকে মনের ভাব প্রকাশ করতে পারি না। আমাদের মনে ভয় অনুভূতি কাজ করে, সেটা হয়তো বন্ধু বান্ধবকে বলি বা অন্য কাউকে বলি। সে বিষয়ে আমরা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এটা একটু জানতে চাই। আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম যে বিভিন্ন প্রাসঙ্গিক কথা। আসলে সহিংসতা সবসময় চেহারায় ধরা পড়ে না, অনেক সময় সে আঘাত লুকিয়ে থাকে হৃদয়ের গভীরে। আমাদের দায়িত্ব সেই ক্ষতগুলিকে বোঝা, মনে যত্ন করা। মনে রাখবেন, কথা বলুন, আপনার সন্তানকে জিজ্ঞেস করুন তোমার দিন কেমন গেল, যেটা আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, কেমন আছো। আমরা তো এগুলো বাচ্চাদের জিজ্ঞেস করি না। উপদেশ দেওয়ার আগে শুনতে হবে আমাদের বাচ্চাদের কথা, শিশুদের কথা, এবং তাকে ভালোবাসতে হবে নিঃশর্তভাবে, প্রকাশ্যভাবে। আপনি মনে মনে ভালোবাসেন কিন্তু শিশু সেটা বুঝতে পারে না, সেটা হবে না। সেটি প্রকাশ ঘটাতে হবে। শিশুর জন্য আপনার অগাধ ভালোবাসা আছে কিন্তু সেটি প্রকাশ হয় না, শিশু বুঝতে পারে না। শাস্তি নয়, শিশুকে ভালোবাসার মাধ্যমে ভুল সংশোধন করার চেষ্টা করতে হবে। তো
তো কিছু প্রশ্ন এসছে আমাদের কিশোরী বন্ধু এবং আমাদের অভিভাবক কিশোর বন্ধু তারা বলেছে যে, কিশোরী বন্ধু বলেছে যে আমাদের সমাজের কারণে, পারিবারিক যে কাঠামো তার কারণে অনেক সময় অনেক কিছু হয়ে যায় যেগুলি খোলামেলাভাবে বলা যায় না। বলা হয়েছে আইনের যে ব্যত্যয় হয় এবং যে প্রমাণের অভাব থাকে, তাহলে কি আমরা চুপ করে থাকবো? আমার প্রতি অনাচার হবে, অত্যাচার হবে, আমাকে সেক্সুয়ালি হ্যারাস করা হবে, অশালীন কথা বলা হবে, সমাজের বখাটেরা নির্দয় আচরণ করবে, আমি কি চুপ করে থাকবো? চুপ করে থাকতে থাকতে তাহলে তো আমি নিঃশেষ হয়ে যাব, নিঃশেষিত হব। কিন্তু আমাকে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে। এই জন্য যেটি করতে হবে, আমাদের কিশোরী যেটি বলেছেন তাকে বলবো, স্কুলে কিন্তু এখন পেয়ার এডুকেশন করা হয়, স্কুলে বান্ধবীদের সাথে এগুলি নিয়ে শেয়ার করা যায়। তারপরে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বাবা মাকে যেমন বলা যায়, তেমনি স্কুলে যদি কোনো ঘটনা ঘটে বা ঘরের ঘটনা, প্রতিবেশীর ঘটনা, সেটাও গিয়ে স্কুলে কিন্তু বলা যায়। আরেকটি জিনিস, জেলা পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, চাইল্ড প্রোটেকশন নেটওয়ার্ক আছে, তারপরে হচ্ছে বাল্যবিবাহ নিরোধ কমিটি আছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি আছে, এগুলো কাঠামো আছে। এবং যে 1098 আমাদের মন্ত্রণালয়ের অভিযোগ নাম্বার রয়েছে, এবং এইখানের মধ্যে যদি কোনো অভিযোগ দেওয়া হয় সেটি তাড়াতাড়ি নোট করা হয়। বা যদি সে কোনো উপজেলার হয়, উপজেলার ইউনো সাহেবের কাছে তার বাবা মা যেতে পারে। সে যে আইন শৃঙ্খলা বাহিনী এলিট যারা আছে তাদের কাছে সেটি যেতে পারে। তো সেখানে গিয়ে সেটি বলতে পারে। এবং আমার ধারণা আমরা প্রশাসন এবং এই যে সবসময় শিশুদের স্বার্থে আছি, শিশুদের নিরাপত্তা, শিশুদের স্বার্থ রক্ষা, শিশুদের যে মনোবিকাশ নিশ্চিত করার জন্যে কিন্তু আমাদের প্রশাসনের তৎপরতা রয়েছে। তো সেটি কিন্তু প্রশাসনকে জানাতে হবে। আর যেটি বলা হচ্ছে হয়রানি, যুগে যুগে দেখা যায় কি দুষ্ট লোকের বুদ্ধি একটু বেশি থাকে, তারা হয়রানি করে। কিন্তু আপনারা দেখেন একটা সময় এটার জন্য সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। কেবলমাত্র আইন দিয়ে কিন্তু কোনো জিনিস, কোনো সমাজ কখনো পরিবর্তন করা যায় না। সামাজিক আন্দোলন, সেটি সাংস্কৃতিক আন্দোলনের রূপ নিতে হবে। সমাজের সবাই ঘৃণার চোখে তাকাতে হবে যে এই যে দোষী, যে অত্যাচারী, তার প্রতি যদি মানুষের ঘৃণা থাকে, তার প্রতি যদি মানুষের নেতিবাচক ধারণা থাকে, তাহলে দেখবেন সেই বেশি দিন এগুতে পারবে না, বেশি দূর যেতে পারবে না। আমাদের একজন অভিভাবক বলেছেন, একই কথা বলেছেন, তিনিও সেটি বলেছেন যে এই ধরনের যে আইনগত জটিলতার কথা, আইনগত জটিলতার কথা থাকে, জটিলতা থাকবে, কিন্তু তাই বলে সেটি প্রমাণ হবে, কিন্তু তাই বলে কি আমাদের উপরে কোনো অত্যাচার হলে আমরা কি সেটির কোনো অ্যাকশন নিব না? আমরা তো আমাদের জায়গা আছে। আপনি উপজেলা লেভেলে যদি কোনো ধরনের বাল্যবিবাহ হয়, কোনো ধরনের হ্যারাস হয়, আপনি আপনার শিক্ষককে বলতে পারেন, আমার কিশোরী তার শিক্ষককে বলতে পারে, প্রধান শিক্ষককে বলতে পারে, তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বলতে পারে, থানায় গিয়ে বলতে পারে। উপজেলা লেভেলেও কিন্তু একটা এই যে আপনার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, দমন প্রতিরোধ কমিটি রয়েছে। তো এবং মহিলা বিষয়ক উপজেলাতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় রয়েছে। আপনি মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে গিয়ে আপনি সেটি নোটিশ করেন, সেটি আপনি অভিযোগটা জানান। জেলা পর্যায়ে জেলা মহিলা অধিদপ্তরের কাজ রয়েছে, শিশু একাডেমি রয়েছে, জেলা শিশু বিষয় কর্মকর্তা রয়েছে। এইসব জিনিসগুলো আসলে আপনি সরাসরি এখন এসপি সাহেবের কাছে ফোন দিয়ে কথা বলা যায়, সরাসরি ডিসি স্যারের কাছে ফোন দিয়ে কথা বলা যায় এইসব বিষয়ে। তাহলে কিন্তু একটা ব্যবস্থা হবেই। কারণ যে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে, শিশুর প্রতি কোনো সহিংসতা সেটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তবে একটা জিনিস, সামাজিক পরিবর্তন, আন্দোলনের দরকার। আপনারা দেখেছেন একটা সময় ছিল যখন আমাদের মেয়ে শিশুরা স্কুলে যেত না, আর এখন দেখেন মেয়ে শিশুরা স্কুলে যত শিশু যায় তার মধ্যে মেয়ে শিশুদের রেজাল্টও ভালো, মেয়ে শিশুদের অংশগ্রহণও ভালো। একে বেগম রোকেয়ার সময় যে তিনি যে আপনার এই যে অবরোধ বাসিনী লিখেছেন, কোন পর্যায়ে কখন লিখেছেন,
কিন্তু সেটিকে আমরা ভেঙে আসিনি এখন এই পর্যায়ে, আমরা আরো এগিয়ে যাব। কিন্তু সেটির জন্য দরকার আমাদের সম্মিলিত শক্তি। আপনারা এখানে যারা আছেন, আমরা যদি একত্রিত হই, আমাদের সমাজ যদি একত্রিত হই, আমাদের প্রতিবেশী যদি একত্রিত হয়, তাহলে কিন্তু কোনো বখাটে, কোনো অন্যায়কারী কখনো পার পেয়ে যাবে না। কিন্তু একটা জিনিস আবারও বলবো, সব সময় বাবা মার সাথে যে কোনো ঘটনা শেয়ার করতে হবে। একজন কিশোর বলল যে বাবা মাকে বলতে পারে না। বাবা মাকে যদি বলা না যায়, হ্যাঁ, তোমার বন্ধু থাকলে বন্ধুকে বলো। এবং বাবা মা সবচেয়ে প্রথম পরিবার, বাবা মা হচ্ছে প্রথম এবং প্রধান শিক্ষক। বাবাকে বলতে না পারলে মাকে বলবে। আর বাবা মারও উচিত হবে, আমরা আজকে এই অনুষ্ঠানগুলো আয়োজন কেন করা হচ্ছে, আমরা এই রেডিওর বেতারের মাধ্যমে আমরা আমাদের সকল বাবা মার কাছে একটি মেসেজ দিতে চাই এবং আমাদের শিক্ষক মন্ডলীর কাছে মেসেজ দিতে চাই এবং সমাজের যারা এই যে গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন সমাজ কাঠামোতে, হ্যাঁ, তাদের কাছে একটা মেসেজ দিতে চাই। দয়া করে আপনারা শিশুদের সুরক্ষা, শিশুদের মানসিক এবং শারীরিক যে নির্যাতনের যে বিষয়গুলি ঘটে, এগুলোর বিরুদ্ধে আপনারা সচেতন হন এবং ঐক্যবদ্ধতা তৈরি করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী আছে, নারী ও শিশু নির্যাতন দমন কমিটি আছে, উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, তারপরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয় রয়েছে এবং উপজেলা পর্যায়ে যে কোনো লেভেলে যদি আপনি আপনার এই নিউজটা দিতে পারেন, ইনফরমেশন দিতে পারেন, ওখানে একটা ব্যবস্থা হবে। যারা খারাপ কাজ করে তাদের শক্তি ভালো শক্তির চাইতে কখনো বেশি বড় হতে পারে না। আমরা যার যার ধর্মীয় মূল্যবোধ যদি প্রতিপালন করি, আমরা যদি আমাদের নৈতিক মূল্যবোধ প্রতিপালন করি, আমরা যদি আমাদের দায়িত্ববোধের কথা চিন্তা করি এবং ভালোবাসার বোধ যেটাই, হ্যাঁ, সেটির কথা চিন্তা করি, তাহলে এই ঘটনাগুলো ঘটবে না, এগুলো কমে আসবে। তো আমরা প্রত্যাশা করব যে আমাদের সমস্ত শিশুরা সুরক্ষিত থাকবে, সুন্দর থাকবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের আজকের অতিথি জনাব আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার। প্রিয় শ্রোতা, আপনারা প্রজন্ম কথা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জি FM 100.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। এছাড়াও কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জি FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করি শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব গুপ্ত আঘাত। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।